আপনি কি জানেন স্যামসাং কোম্পানি এমন একটি ট্রাক তৈরি করেছে যার মাধ্যমে ট্রাক সংক্রান্ত ঘটনাগুলো একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। কারণ অনেক সময় ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনের গাড়ি এসে ট্রাকের সাথে ধাক্কা খায়, আবার অনেক সময় ট্রাককে ওভারটেক করাও খুব বিপজ্জনক হয়ে পড়ে। তাহলে স্যামসাং কোম্পানির এই ট্রাকে কি কি নতুন ফিচার দেওয়া হয়েছে চলুন জেনে নিই। বন্ধুরা, আজকাল অনেক সময় ট্রাকে এত বেশি ওজন তুলে নেওয়া হয় যে সেটি নিজের ওজনই ঠিকমতো সামলাতে পারে না। ট্রাকে ট্রেনের মতো এয়ার ব্রেক ব্যবহার করা হয়, যার ফলে ট্রাক একটু দূরে গিয়ে থামে। এমন অবস্থায় ট্রাকের পেছনে থাকা ছোট গাড়িগুলোর নিরাপত্তার কথা চিন্তা করে স্যামসাং এমন একটি ট্রাক তৈরি করেছে যার সামনে একটি ওয়্যারলেস ক্যামেরা বসানো রয়েছে। এই ক্যামেরা ট্রাকের সামনে কি হচ্ছে তা রেকর্ড করে এবং ট্রাকের পেছনে লাগানো ডিসপ্লেতে সেই ভিডিও দেখানো হয়। ফলে পেছনের গাড়ির চালকরা স্পষ্টভাবে ট্রাকের সামনে কি ঘটছে তা দেখতে পারেন এবং নিরাপদে ট্রাককে ওভারটেক করতে পারেন। এবং আপনি কি জানেন, বিমানে প্রায় সব সময় মহিলাদেরই এয়ার হোস্টেস এবং কেবিন ক্রু হিসেবে নিয়োগ করা হয়, আর পুরুষদের এই কাজে খুব কমই নেওয়া হয়। এর পেছনে কি কারণ রয়েছে চলুন জেনে নেই। আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, একটি বিমান 1 লিটার জ্বালানিতে 1 কিলোমিটারেরও কম পথ অতিক্রম করতে পারে। একটি মহিলা এয়ার হোস্টেসের ওজন পুরুষদের তুলনায় প্রায় 15 থেকে 20 কেজি কম হয়। একটি বিমানে সাধারণত 4 থেকে 5 জন মহিলা কেবিন ক্রু থাকেন। এর ফলে প্রায় 100 কেজি ওজন কম বহন করতে হয়, যার মাধ্যমে বছরে লক্ষ লক্ষ টাকার জ্বালানি সাশ্রয় হয়। এছাড়া পুরুষদের তুলনায় মহিলাদের ব্যবহার অনেক নম্র হয় এবং তাদের সৌন্দর্যের কারণে যাত্রীরা তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। এজন্যই বিমানে মহিলাদের বেশি নিয়োগ দেওয়া হয়। আর আপনি কি জানেন, পৃথিবীতে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে ঠান্ডা পানিতে সাঁতার কাটেন? এমনকি কিছু জায়গায় বরফে ঢাকা পুকুর তৈরি করা হয় যেখানে মানুষ টাকা দিয়ে স্নান করতে যায়। তাহলে কি এটি মানুষের জন্য বিপজ্জনক নয়? আপনাকে জানিয়ে রাখি, যেসব এলাকায় প্রচুর বরফ পড়ে সেখানে ঘরের পাইপলাইন থেকেও বরফ বের হয় এবং পুকুর ও হ্রদ জমে বরফ হয়ে যায়। সেখানে বসবাসকারী মানুষজন এই ঠান্ডা পানিতে স্নান করেন। তবে বরফের এই পানিতে সাধারণত সেই সব লোকজনই স্নান করেন যারা নিয়মিত ব্যায়াম করেন, কারণ বরফের পানিতে স্নান করলে শরীরের সঞ্চালন বেড়ে যায় এবং পেশির ব্যথাও কমে যায়। তবে এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। যদি আপনি বেশিক্ষণ বরফের পানিতে থাকেন তাহলে হাইপোথার্মিয়া হতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক। হঠাৎ ঠান্ডা পানিতে প্রবেশ করলে হার্ট অ্যাটাকও হতে পারে। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 3টি স্টান্ট। হিউম্যান ক্যানন বল। এতে একজন মানুষকে একটি বড় কামানের মধ্যে রেখে ছুঁড়ে দেওয়া হয়। তিনি ঘন্টায় প্রায় 100 কিলোমিটার গতিতে উড়ে গিয়ে একটি দূরে বসানো জালে পড়েন, কিন্তু যদি নিশানা একটু ভুল হয় তাহলে তিনি সোজা মাটিতে পড়ে মারা যেতে পারেন বা মারাত্মক আহত হতে পারেন। 2. আইস হোল সুইমিং। এতে একজন মানুষ জমে যাওয়া হ্রদের একটি ছিদ্র দিয়ে লাফিয়ে পড়ে এবং অন্য ছিদ্র দিয়ে বেরিয়ে আসে, কিন্তু অত ঠান্ডা পানিতে যদি দিক ভুলে যায় বা কিছু না দেখা যায় তাহলে প্রাণহানির সম্ভাবনা থাকে। 3. রেড বুল কোম্পানির একটি স্টান্ট। এতে একজন মানুষ মহাকাশ থেকে প্যারাসুটে লাফ দেন। তিনি প্রায় 40 কিলোমিটার উচ্চতা থেকে পৃথিবীতে লাফিয়ে নামেন। এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্টান্টগুলোর মধ্যে একটি।